বন্ধুরা, আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো নবদ্বীপ গামতলা রোডে বলদেবজিউ মন্দির ভ্রমণ। এই বলদেবজিউ মন্দিরে কি কি আছে, কি দেখতে পাবেন, সেই নিয়ে ভিডিওটি করেছি। খুব সুন্দর ভিডিও। এবং বলদেব মন্দিরে, জিউর মন্দিরে এখন অ্যাকচুয়াল স্ট্রাকচারের রং ফঙের কাজও হচ্ছে। তাই একটু দেখতে লাগবে ভিডিওটা। তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ভিডিওটি। ভিডিওটি খুব সুন্দর ভিডিও। এই নবদ্বীপ বলদেবজিউ মন্দির খুব বিশাল হাইট এবং খুব সুন্দর দেখতে। এখানে রাধা কৃষ্ণ এবং আছে, মন্দির আছে। এখানে থাকার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে। সামনে একটি অফিস ঘরও আছে। এই দেখতে পাচ্ছেন সামনে রাধা বলদেব জিউর মন্দির দেখতেই পাচ্ছেন। দেখুন, এখন এই ভেতরে সমস্ত রং কাজ হচ্ছে। এখন এই বর্ষাকাল, একটু এই রং ফঙের কাজ করে, সামনে পুজো আসছে। এখানে যাত্রীদের আরও বেশি সমাগম, তো এখন যাত্রী একটু কম সমাগম আছে। এই দেখুন, মন্দিরে প্ল্যাটফর্মে বসে এক ভদ্রমহিলা তুলসীর মালা গাচ্ছে। তা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন, খুব ভালো লাগবে ভিডিও। বলদেব জিউর মন্দিরে ঘুরতে এলে আপনার এখানকার এত শান্ত পরিবেশ, এত ভালো লাগবে, মনকে আলাদা উৎফুল্ল যোগাবে। এরকম পরিবেশ খুব খুব শান্ত এবং নিরালা এবং আধ্যাত্মিক উপাসনার একটি বিশিষ্ট কেন্দ্র। তা এইখানে আপনি কীভাবে আসবেন সেটাও বলছি। যদি আপনারা নবদ্বীপের লোক হন, সোজা টোটো ধরে গামতলা রোডে এসে বলদেব জিউর মন্দির সামনেই দেখতে পাবেন। একদম গোবিন্দবাড়ি থেকে সামান্য 100 মিটার আগেই হচ্ছে এই বলদেব জিউর মন্দির। আর যারা নবদ্বীপের বা বাইরে থাকেন, যারা, তারা নবদ্বীপ স্টেশন যদি আসেন, হাওড়া থেকে যদি কলকাতা থেকে আসেন, তাহলে আপনি ট্রেন ধরে সোজা নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম থেকে টোটো করে একদম গামতলা রোড, গামতলা রোডেই আছে বলদেব জিউর মন্দির। আর যারা কৃষ্ণনগর এদিকে থাকেন, তারা ঘাট পার হয়ে বলঘাট থেকে টোটো ধরে সোজা গামতলা এসে দেখতে পারেন বলদেব জিউর মন্দির। এখানে খুব সুন্দর পরিবেশ। পরিবেশে মনকে আপনার আলাদা একটা আকর্ষণ সৃষ্টি করবে। যাই হোক, আপনারা ভিডিওটি দেখুন। বলদেবজিউ মন্দিরে থাকারও ব্যবস্থা আপনারা আশা করি এখানে থাকতে পারবেন। এখানে সামনে একটি অফিস আছে, সেই অফিসে যোগাযোগ করতে পারেন। তাছাড়া এই মন্দিরের সামনে গেটের কারুকার্য আপনার মনকে সুন্দর আকৃষ্ট করবে। যে এই মন্দিরে এত সুন্দর কারুকার্য, দেখার মতো কারুকার্য ইয়া আছে। এবং এখান থেকে আপনি শহরের যে কোনো জায়গায় মন্দিরও দর্শন করতে পারবেন। এখান থেকে প্রাচীন মায়াপুর, এখান থেকে মহাপ্রভু মন্দির, এখান থেকে গোবিন্দবাড়ি, তারপরে সমাজবাড়ি, সোনারা গৌরাঙ্গ মন্দির, শিবাসঙ্গম, সমস্ত গঙ্গার ঘাটও কাছে। যাই হোক, আপনাদের সমস্ত কিছু ডিটেলস আমাদের বিবরণ তুলে ধরলাম। বন্ধুরা, নবদ্বীপ গামতলা রোডে বলদেব জিউর মন্দিরটি আপনাদের সামনে তুলে ধরলাম।
হয়তো আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো বেশি বেশি করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনারা যদি কমেন্টস করেন আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। আজ আমি এখানেই রাখছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন, এইটাই আশা করি।